হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই আমার বাবার বাড়িতে আমার শাশুড়ি দেবর আমাকে দেখার জন্য এসেছে। শুধু জানতাম যে দুপুরের দিকে আমার দেবর বাড়িতে এসেছে ছুটিতে, তো আমাকে দেখার জন্য আমার বাবার বাড়িতে আসবে, কিন্তু শাশুড়ি আসবে সেটা জানতাম না। যেহেতু কিছুদিন আগেই শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসেছি, তো আমি ভেবেছিলাম হয়তোবা আমার দেবরই শুধু আসবে, কারণ ওর সাথে অনেকদিন দেখা হয় না, এটাই জানতাম। তো তারপরে সকালে উঠার পরে আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এরপরে দেখলাম যে আম্মু ডিপ ফ্রিজ থেকে মাছ মাংস বের করার জন্য এসেছে। এখানে সব ফ্রোজেন করে রেখেছে। এইখানে 10টার মতো মুরগি আছে, তারপরে মাছ, চিংড়ি মাছ, তারপরে সিলভার কাপ মাছ, অনেকগুলো কই মাছ না কেটেই রাখা ছিল। তো আম্মু এখন এগুলো কেটে নিবে। এভাবে ফ্রিজে রেখে কই মাছ কাটা কিন্তু খুবই সুবিধা, যেহেতু কই মাছ কাটতে গেলে খুব অসুবিধা লাগে। তো তারপরে এইখানে এই যে মাছগুলো আম্মু কেটে নিয়েছে, মুরগি কেটে নিয়েছে। আমার দেবর বলেছিল ওই আসবে শুধু, আর একটা ভাজতে আসবে। তো আম্মু সব কিছু গুছিয়ে নিচ্ছিল রান্নাবান্না করার জন্য, যেহেতু দুপুরে ওরা এখানে এসে খাবে। আমরা এখনও জানতাম না যে শাশুড়ি মা আসবে, পুরো সারপ্রাইজ হয়ে গেছি আমরা। তো অন্যদিকে আব্বু এই খাবারগুলো বাজারে যেয়ে নিয়ে এসেছে। বিস্কিট, চানাচুর, কেক, তারপরে আরও অনেক কিছু নিয়ে এসেছে। শ্যামাই এনেছে, তারপরে অনেক কোক এনেছে, নুডলস এনেছে, সব কিছু নিয়ে এসেছে। আবার কাঁচা বাজার করে নিয়ে এসেছে। আম্মু এখানে নুডলস রান্না করে নিচ্ছিল। আম্মু আমাকে শুধু বলছিল যে তুমি ছাদে যেয়ে আমার ধুন্দল গাছ হয়েছে, ওখান থেকে 4-5টা ধুন্দল ছিঁড়ে এনে দাও। তো আমি সেটা আম্মুকে এনে দিলাম, এবং এদিকে দেখি আমার ভাই এখানে শরবত গুলাচ্ছিল ট্যাঙ্ক দিয়ে। তো সবাই মিলেই কাজ করছিল, আমি কোনো কাজই করি নাই তেমন। তো আমি ভিডিও করছিলাম, এখানে আম্মু অলরেডি রান্না করে ফেলছিল। তো তারপরে আমি এই জামাটা বের করে নিলাম, এবং এটাই আমি গোসল করে পরে নিলাম। তো এদিকে সব নাস্তার প্রিপারেশন গুলো নিচ্ছিল। তো শাশুড়ি মারা চলে এসেছে, এখানে মিষ্টি নিয়ে এসেছে। আর এদিকে সব আমার ভাই সুন্দর করে নাস্তা রেডি করে আলাদা করে রেখে দিয়েছে, যাতে আসার সঙ্গে সঙ্গে দিতে পারে। আমরা এখানে 10 মিনিট আগে জানতে পারি যে শাশুড়ি মাও আসতেছে। তো তারপরে চলে এসেছে বাসার সামনে। ছোট বাচ্চাটা ভাসতে হয়, ও এসেছে। ও বলতেছিল বৌমনি বউ কাকিকে দেখতে যাব, ও আমাকে বৌমনি বউ কাকি বলে। তো আমার আব্বু আর আমার শাশুড়ি গল্প করতেছিল। আম্মু এখানে এসে একটু গল্প করার পরে আম্মু রান্নাবান্না নিয়ে বিজি হয়ে যায়। আর অন্যদিকে আমার ভাই নাস্তাগুলো দিচ্ছিল, সব নাস্তা একে একে দিচ্ছিল। পুরো টেবিল ভরে ফেলেছে নাস্তা দিয়ে। তো এখানে সবাই মিলে নাস্তা করতে বসবে এখন। এদিকে দুই বিয়েন খুবই গল্পে মজেছে। তো তারপরে এখানে আমার শাশুড়ি মা, তারপরে আমার দেবর, আর ওই দুইটা আমার ভাস্তা হয়। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। তো আমি বসেছিলাম, আমার ভাই সবাইকে পরিবেশন করছিল খাবার দাবার। সামনে আব্বুও বসা ছিল, সবাই নাস্তা করছিল বসে বসে, আর অনেক গল্প করছিল। অন্যদিকে রোল টাইপের যে বিস্কিটটা, এটা আমার ভাই দিতে ভুলে গিয়েছে। তো তারপরে দেখলাম যে আবার সেটা দিচ্ছে। আর অন্যদিকে দেখলাম যে আম্মুর পোলাও রান্না করা শেষ, মাংস রান্না করা শেষ, তারপরে এখানে বড় মাছ ভাজি করেছে, তারপরে কই মাছ ভুনা করেছে, ডিম রান্না করেছে, তারপরে পটল ভাজি, এখানে ধুন্দল দিয়ে চিংড়ি মাছ, শাক ভাজি। আর আমি একটু শশাগুলো সুন্দর করে সাজাচ্ছিলাম, সালাদগুলো। তো তারপরে আমি একটু সব সুন্দর করে সাজিয়ে দিলাম, এবং এরপরে খাবার দিবে। তো একে একে খাবারগুলো আম্মু আর আমার ভাই নিয়ে আসতেছিল। তো এখানে সবাই একসাথে বসে এখানেই খাবো, কারণ ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে খেতে পারবো না, যার কারণে সবাই এখানে বসেই খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছিলাম আমরা। তো তারপরে আমার শাশুড়ি মাকে আমার আম্মুর লাগানো গাছগাছালি এবং আমাদের পুকুর পাড় সব ঘুরিয়ে দেখাচ্ছিল আম্মু। তো আমরা তিনজন ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর অন্যদিকে আমার দেবর, আমার ভাই সবাই মিলে বড়শি দিয়ে আমাদের পুকুরে মাছ ধরার চেষ্টা করছিল, এবং মাছ ধরতেও পারছিল। তো তারপরে এখানে চলে যাবে, সন্ধ্যার একটু আগে মা চলে যাবে। আব্বু আম্মু সবাই আমরা থাকার জন্য বলছিলাম, কিন্তু থাকবে না, কারণ বাসায় যেহেতু দেবর ছুটিতে এসেছে, তো এই জন্য চলে যাচ্ছে। তো এখানে আব্বু আম্মু সবাই আমরা এগিয়ে দিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।